দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এক প্রবীণ আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজ্য রাজনীতি ও আইনজীবী সম্প্রদায় উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগে অভিযুক্ত মহকুমা শাসক এসডিএম অভিজিৎ সিং যাদব আইএএস। ঘটনা ঘটে 7 জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনের অস্থায়ী কোর্ট রুমে মামলার শুনানির সময়। অভিযোগকারী আইনজীবী রতননাথ জানিয়েছেন, 22 বছরের পেশাগত জীবনে তিনি কখনো এরকম আচরণের শিকার হননি। এই ঘটনায় সাব্রুম বার অ্যাসোসিয়েশন সোমবার 12 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত পদক্ষেপ না হলে এটি সারা ত্রিপুরায় ছড়িয়ে দেওয়া হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যখন উনি তার মক্কেলের স্বার্থে নিয়োগকৃত উকিলবাবু হিসাবে উনি যখন মামলার হিয়ারিং করতে যান, তখন সাব্রুমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম এসডিএম ওনার প্রতি যে অশালীন মন্তব্য এবং শারীরিক নিগ্রহ করার জন্য যে বারবার উঠে আসছিল, আমরা সেটার সত্যতা উপস্থাপন করে গত 8/1/2026 তারিখে আমরা বার অ্যাসোসিয়েশন থেকে একটা ডিসিশন নিই। সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আজকেও আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং যদি সঠিকভাবে এটা তদন্ত না হয় এবং যদি এটার কোনো কার্যকরী না হয় এবং আইনি পদক্ষেপ যদি না করা হয়, তাহলে আমরা আরও সারা ত্রিপুরা রাজ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ওই দিনের বারের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তটা কী ছিল? সিদ্ধান্ত ছিল যে আমরা ধিক্কার জানাচ্ছি যে একজন উকিলবাবুর উপরে যার এক্সপিরিয়েন্স 22 বছরের ছিল, ওনার উপরে যদি হয় এবং ওনার জুনিয়রদের সামনে যদি এরকম হয়, ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে 1901 এবং 21-এর যে অধিকার আছে, অধিকারকে খর্ব করা হচ্ছে। এটার জন্য আমরা সমস্ত আইনজীবীদের কাছে, আমরা সারা ত্রিপুরার যে বার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং যেটা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায় সেই তরফ থেকে ওনাদের কর্তৃপক্ষের কাছে আমাদের চিঠি পাঠানো হয়েছে এবং আগামী দিন যদি এটা শুরু না হয় আরও বৃহত্তর আন্দোলন হবে। এবং আজকে থেকে আমরা সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে এক্সিকিউটিভ কোর্টে আমরা কোনো বার, আমাদের সাব্রুম বারের কোনো আইনজীবী এপিআর হবে না। তবে আমাদের লক্ষ্য রয়েছে যাতে কোনো লিটিগেন্ট পাবলিক যাতে সাফার না হয়, এই দিকেও আমরা খেয়াল রাখবো। এটা বারের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়। অন্যায় অবিচার করা চলবে না। ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড। আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে। এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই। আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস ম্যাসাজ, যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার, কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম। শুধু স্পা নয়, এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও। নতুন ট্যাটু, পুরনো ট্যাটু রিমুভ, সবই সম্ভব এক ছাদের নিচে। এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা। হেয়ার কাট, শেভিং, পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে। এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত। আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে। একজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে। হাই স্যালারি, ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ। যোগাযোগ করুন 8974976745 এই নম্বরে।